হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দুর্বার রাজশাহী শুরু থেকে তাদেরকে নিয়ে প্রচুর ধরনের ট্রল হচ্ছিল। তাদের দল নিয়ে অনেকেই এই দলটার নাম দিয়েছিল দুর্বল রাজশাহী। সেই জায়গা থেকে আল্টিমেটলি তারা চমক দেখিয়ে ২ টা ম্যাচ জিতে নেয়। একটা তো খুলনাকে হারিয়ে দেয়, আর একটা তারা ঢাকার সাথে জিতে। কিন্তু এরপরে আল্টিমেটলি ঢাকার সাথে সেকেন্ড দেখায় তাদের বিরুদ্ধে ঢাকা খুব ভালো স্কোর করে, রেকর্ড ব্রেকিং একটা পার্টনারশিপ হয়, ২ জন ওপেনার সেঞ্চুরি করে। সেখান থেকে একদম তাদের যদি কনফিডেন্সের কথা বলি, সেটা একদম লো পর্যায়ে আছে। এছাড়াও মাঠের বাইরের যে ঘটনাগুলো সেটাও তাদেরকে, তাদের প্লেয়ারদের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলছে। বিশেষ করে তাদের প্লেয়াররা এখন পর্যন্ত টাকা পয়সা জনিত যে প্রবলেমটা, তারা এখনও কোনো টাকা পয়সা পায় নাই। সো সেটাও আল্টিমেটলি তাদের জন্য একটা বড় ধাক্কা, এবং সেটা এখন পর্যন্ত তারা সর্ট আউটও করতে পারে নাই। সেটা তারা কি করবে, এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, এবং মাঠের খেলেও তারা খুব ভালো করছে না। সে জায়গা থেকে এখন পর্যন্ত দুর্বার রাজশাহী আসলে তারা খুবই ব্যাকফুটে আছে, এবং তাদের যে অবস্থান সেখান থেকে তারা হয়তোবা তারা যে দলটা নিয়ে আগাচ্ছে সেখানে হয়তোবা তারা ১টা-২টা ম্যাচ জিততে পারে, কিন্তু এর বেশি আসলে জেতার চান্স খুবই কম। এবং সরাসরি যে যদি তাদের দল নিয়ে কথা বলি, তাদের দলে চলে যাই, সে জায়গায় দেখা যাচ্ছে তাদের দলের আসলে অন্যতম সমস্যা তাদের ফরেন প্লেয়ার নেই। তাদের দেশীয় প্লেয়ার যারা আছে তারা যথেষ্ট ভালো খেলছে, তারা সবাই ভালো প্লেয়ার। তাদের কম্বিনেশন নিয়ে তারা একটু প্রবলেম ফেস করছে। তারা অনেক সময় জিশানকে ড্রপ দিয়ে দিচ্ছে, সেটা তারা অবশ্যই ভুল কাজ করছে। জিশানকে তারা খেলালে তাদের লাভ, তারা একটা বোলিং অপশন বেশি পাচ্ছে। তো আমার মনে হয় তারা সোহাগ গাজী বা অন্য আদার্স প্লেয়ারদের থেকে জিশান অবভিয়াসলি ভালো একটা অপশন হবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় জিশানকে খেলানোটাই তাদের মেইনলি দরকার, যেহেতু জিশানের ব্যাটিংটাও আছে, বোলিংটাও আছে। অন্যদিকে তাদের ফরেন প্লেয়ার এখন পর্যন্ত তারা আসলে ভালো কাউকে খেলাতে পারে নাই। রায়ান বাল একটু সাপোর্ট দিচ্ছে, হ্যারিস এখন পর্যন্ত ভালো রান করতে পারে নাই। এছাড়া যারা খেলেছিল তারাও খুব একটা ভালো করে নাই। নতুন প্লেয়ার এসেছে তাদের, কিন্তু তারা আসলে কতটুকু ভালো করে, রবি বোপারের কথা শোনা যাচ্ছে, সামিত প্যাটেলের কথা শোনা যাচ্ছে, তারা হয়তোবা নেক্সট ম্যাচ থেকে মাঠে নামবে, কিন্তু কতটুকু ভালো করবে সেটা আসলে সময় বলে দিবে। যদিও তারা আসলে এখন এই বয়সে এসে ভালো একটা ফর্মে থাকার কথা না, বাট তাদের এখন যে অবস্থান সেখান থেকে আপনি তাদের কাছে খুব বেশি হোপও করতে পারবেন না। যেমন আমি যদি বলতে চাই এই দলের প্রেডিকশন বা এই দল কতটুকু যাবে, আমি সর্বোচ্চ এই দলকে দেখতেছি তারা নাম্বার 6 পজিশনেই থাকবে বা নাম্বার 7-এ থাকবে। 6-এর উপরে যাওয়ার খুব একটা চান্স আমি বর্তমানে দেখছি না। কারণ দেখেন, টুর্নামেন্ট যত সামনে যায় তত হচ্ছে দলগুলোর দুর্বল জায়গার সামনে চলে আসে। তত হচ্ছে আপনার অন্যান্য দল যেগুলো আছে সেগুলো তাদের কম্বিনেশন রেডি করে ফেলে, তাদের যে ভুলগুলো ছিল সেগুলো কাভার আপ করে ফেলে। তো সেই জায়গা থেকে আমার আল্টিমেটলি মনে হয় রাজশাহী যদি তাদের ফরেন প্লেয়ারের যে প্রবলেমটা সেটা যদি সর্ট আউট না করতে পারে, তাদের ফরেন প্লেয়ার যদি পারফর্ম করতে না পারে, তারা আল্টিমেটলি সেম প্রবলেমে থাকবে। তাসকিন এত ভালো করার পরেও আল্টিমেটলি তাসকিন এত ভালো বোলিং করছে, উইকেট নিচ্ছে, সেই জায়গা থেকে আল্টিমেটলি দেখেন সে তেমন একটা সাপোর্ট পাচ্ছে না। সো এই জায়গা থেকে আসলে রাজশাহীর খুব একটা ভালো করার চান্স খুবই কম। যদি করে ফেলে সেটা আসলে ইম্পসিবল একটা টাস্ক হয়ে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় তারা দিন শেষে নাম্বার 6 কি নাম্বার 7 পজিশনে থাকবে। আপনার মতে আপনি এই দলটার শেষ কোথায় দেখছেন, বা তারা পয়েন্ট টেবিলের কোন অবস্থায় থাকবে টুর্নামেন্ট শেষে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।